আপনি কি জানেন যে টুপি একসময় অটোমান সাম্রাজ্যের পরিচয়ের প্রতীক ছিল তা কিভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব অটোমান সাম্রাজ্যের বিখ্যাত ফেজ টুপির ইতিহাস, এর গুরুত্ব এবং কিভাবে এটি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভূমিকা রেখেছিল। ফেজ টুপির উৎপত্তি নিয়ে নানা বিতর্ক রয়েছে, তবে বেশিরভাগ ঐতিহাসিকরা মনে করেন এটি মরক্কোর ফেজ শহরে জনপ্রিয় হয়ে ওঠে সর্বপ্রথম। সেখান থেকেই এর নামকরণ। 1700 ও 1800 শতকে এটি উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং অটোমান সাম্রাজ্যের বেশ কয়েকটি অংশে ছড়িয়ে পড়ে। 1826 সালে অটোমান সুলতান মেহমেদ দ্বিতীয় সামরিক ও প্রশাসনিক সংস্কার চালান এবং তিনি অটোমান সেনাবাহিনী ও কর্মকর্তাদের ইউনিফর্মের অংশ হিসেবে ফেজ পরার নির্দেশ দেন। তার উদ্দেশ্য ছিল পশ্চিমা সামরিক ইউনিফর্মের সঙ্গে মিল রেখে একটি ইউনিফর্ম স্টাইল তৈরি করা যা আধুনিকতার প্রতীক হয়ে উঠবে। ফলে ফেজ হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের নতুন পরিচয়ের প্রতীক। ফেজ শুধুমাত্র ফ্যাশনের অংশই নয়, বরং এটি মুসলিম ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এটি ইসলামী সভ্যতার প্রতীক হিসেবে গণ্য হতো। ওলামা ও উচ্চপদস্থ ব্যক্তিরা এটি গর্বের সঙ্গে পরতেন। পাশাপাশি এটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলোতে মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। 1925 সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক ফেজ নিষিদ্ধ করেন। তার মতে এটি পুরনো অটোমান সাম্রাজ্যের প্রতীক ও আধুনিক ধর্মনিরপেক্ষ তুরস্কের জন্য এটি অপ্রয়োজনীয় ছিল। এ সময় তিনি পশ্চিমা স্টাইলের হ্যাট পরার নির্দেশ দেন। তখন এ নিয়ে আলেমদের সাথে ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং তার এই আদেশ অমান্য করায় অনেক আলেমকে ফাঁসিও দেওয়া হয়। যদিও তুরস্কে অফিসিয়ালি ফেজ নিষিদ্ধ, তবে প্র্যাকটিক্যালি এটি এখন ব্যবহারে কোনো বাধা নেই। অনেকেই এটি ব্যবহার করেন। এছাড়া এটি এখনও উত্তর আফ্রিকা, বিশেষত মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ায় একটি ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরা হয়। পাশাপাশি কিছু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও সুফি তরিকার সদস্যরা এখনও এটি ব্যবহার করেন। ফেজ শুধুমাত্র একটি টুপি নয়, এটি ছিল একসময়ের সাম্রাজ্যের পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। যদিও আধুনিক তুরস্কে এটি হারিয়ে গেছে, তবে ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ফেজ আজও মুসলিম সংস্কৃতির প্রতীক হয়ে ওঠা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।